ছোটবেলা থেকে আমরা যা যা মন্দ কাজ করেছি, যে অপরাধ করেছি, তার জন্য আমাদের শাস্তি পেতে হয়েছে। কোনো মানুষ যদি মারাত্মক কোনো রকম অপরাধ করে ফেলে, তাকে চরম শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড ভোগ করতে হতে পারে। কিন্তু কোনো সময় কি এমন হয় যে সেই অপরাধীকে বাঁচিয়ে দিয়ে আরেকজন তার হয়ে মৃত্যুদণ্ড ভোগ করছে? কোনো মানুষের অন্যের জন্য স্বেচ্ছায় নিজের প্রাণ বিসর্জন দিচ্ছে, এরকম ঘটনা আপনার কি জানা আছে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আরেকবার আপনি আমাদের সঙ্গে আজকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। যদি আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন, বিশেষ করে গত পর্বে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, তাহলে আপনি জানেন যে গত পর্ব থেকে আমরা বাইবেলের নতুন নিয়মের কলসীয়দের প্রতি পুস্তক থেকে আমাদের আলোচনা শুরু করেছি। কিন্তু যদি আপনি গত পর্বে না থেকে থাকেন, আজকে প্রথমবার এসছেন, আপনাকে বলি যে এই যে আলোচনা কিভাবে আপনার সঙ্গে কথা বলছে, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে আজকের আলোচনার মধ্যে দিয়ে প্রবেশ করলো, বা কিভাবে আপনি নতুন কিছু বিষয় জানতে পারলেন, আমাদেরকে অবশ্যই জানান। আর একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয়সমূহ অবশ্যই আমাদেরকে জানান, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী, উত্তরদানকারী ঈশ্বর। আর যখন এক চিত্তে আমরা আমাদের প্রার্থনার বিষয়সমূহ তার কাছে নিয়ে আসি, তিনি তা উত্তর দান করেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমাদের গত পর্বে আমরা দুটি বিশেষ অংশ অধ্যয়ন করেছি। প্রথমটি হলো কলসীয় মণ্ডলীর জন্য সাধু পৌলের প্রার্থনা, আর দ্বিতীয়টি হলো খ্রিস্টের ব্যক্তিত্বের বিশেষ 9টি বিষয়, যার প্রথম 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে প্রথমেই আমরা লক্ষ্য করব তার বাকি বিষয়গুলি কী কী। সেগুলি হলো পঞ্চম, আর তিনি সকলের অগ্রে আছেন। ষষ্ঠ, তাঁতেই সকলের স্থিতি হয়েছে, খ্রিস্টেই সকলের স্থিতি হয়েছে। তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক। অষ্টম, তিনি সর্ববিষয়ে অগ্রগণ্য। এবং নবম, সমস্ত পূর্ণতা তাঁতেই অর্থাৎ খ্রিস্টেতেই বাস করে। আমরা আরেকভাবে খ্রিস্টের এই ব্যক্তিত্বকে ব্যাখ্যা করতে পারি, আর তা হলো তার সঙ্গে অন্য ব্যক্তি বা বিষয়ের কী সম্পর্ক ছিল। ঈশ্বর পিতার সঙ্গে তার সম্পর্ক কী ছিল সেটা আমরা দেখতে পাই 15 পদে।
সমস্ত সৃষ্টির সঙ্গে তার সম্পর্কের কথা লেখা আছে 16 ও 17 পদে। মণ্ডলীর সঙ্গে তার সম্পর্কের বিষয় আমরা দেখতে পাই 18 ও 19 পদে, এবং ক্রুশের সঙ্গে তার সম্পর্ক আমরা দেখতে পাই 20 পদে। এই অধ্যায়ের পরবর্তী অংশে পাপীদের জন্য খ্রিস্ট যে ব্যবস্থা করেছিলেন সেই বিষয়ে আলোচিত হয়েছে। আমার ও আপনার করা পাপের মূল্য দিয়ে তিনি ঈশ্বর এবং পাপীদের মধ্যে শান্তি স্থাপন করেছিলেন। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে ইতিমধ্যেই আমাদের শান্তি স্থাপন হয়ে গেছে। আমাদের কেবল খ্রিস্টের কাছে আসতে হবে এবং সেই শান্তি লাভ করতে হবে। যেহেতু আমাদের পাপের প্রায়শ্চিত্তের মূল্য ইতিমধ্যেই খ্রিস্ট চুকিয়ে দিয়েছেন, সেই কারণে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সাধু পৌল স্বর্গ ও মর্তের সমস্ত সৃষ্টির সঙ্গে ঈশ্বরের সম্মিলিত হওয়ার কথা বলেছেন। তিনি তার বলিদানের মাধ্যমে ঈশ্বরের তরফ থেকে মানুষের জন্য পরিত্রাণ আনয়ন করেছেন এবং মানুষকে তিনি ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন। অনেকেই মনে করে যে ঈশ্বরকে লাভ করতে মানুষকে অনেক কিছু করতে হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর নিজেই চান যেন আমরা তাঁর সঙ্গে সম্মিলিত হই। তিনি আমাদের ভালো হওয়ার জন্য অপেক্ষা করে থাকেননি। আমরা যখন সম্পূর্ণ মন্দ ছিলাম তখনই তিনি আমাদেরকে তার সঙ্গে সম্মিলিত করেছেন। অনেক মানুষের একটা ভুল ধারণা আছে যে তাদের কোনো সাংঘাতিক অপরাধের কারণেই তারা হারিয়ে গেছে। বস্তুত আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি বলেই আমরা হারিয়ে গেছি। সাধু পৌলের বক্তব্যের পরবর্তী বাক্যাংশ হচ্ছে খ্রিস্টের মাংসময় দেহ, যেটা তিনি তার দুঃখভোগের বিষয়ে বলেছেন। তার কষ্ট পাওয়া কাল্পনিক ছিল না বা কেবল বলার জন্য বলা হয়নি। তিনি সত্যি করেই অস্বাভাবিক দৈহিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছিলেন। তিনি এত দুঃখভোগ করেছিলেন এই জন্য যে বলি প্রদত্ত মেষশাবকের ন্যায় পবিত্র নিষ্কলঙ্ক রূপে তিনি নিজেকে উপস্থিত করতে পারেন। উদ্দেশ্য একটাই, যেন আমরা ঈশ্বরের সাথে সম্মিলিত হতে পারি। আমরা তার সঙ্গে সম্মিলিত তখনই হতে পারবো যখন আমরা খ্রিস্টের যে সুসমাচার শুনেছি তা বিশ্বাস করব এবং তাতে স্থির হয়ে থাকব। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা অধ্যয়ন করি এবং দেখি যে আজকে আরেকবার ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেন। প্রিয় বন্ধু, আজকের আমাদের এই অনুষ্ঠানে বাইবেলের নতুন নিয়মে কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 1 অধ্যায় 17 পদ থেকে আলোচনা করব। কলসীয় তার 1 অধ্যায় 17 পদ। কিন্তু আসুন আপনাদের কাছে আমি 16 পদ থেকে পাঠ করি। কয়েকটি পদ একসাথে আমরা পাঠে যোগ দিই। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক। তিনি আদি, মৃতগণের মধ্য হইতে প্রথমজাত, যেন সর্ববিষয় তিনি অগ্রগণ্য হন। কারণ ঈশ্বরের এই হিতসংকল্প হইল যেন সমস্ত পূর্ণতা তাহাতেই বাস করে, এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলই সম্মিলিত করেন, তাহার দ্বারাই করেন। তাহারই দ্বারা সকলই সৃষ্ট হয়েছিল। এটি হচ্ছে তৃতীয় প্রাধান্য। এর আগে পর্যন্ত আমি দ্বিতীয় প্রাধান্য আলোচনা করেছি। তিনি সৃষ্টিরূপে স্রষ্টা হয়েছিলেন। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি। সৃষ্টির দুটো দিক আছে, এক হলো দৃশ্য আর এক হলো অদৃশ্য। দৃশ্য যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে বিশেষভাবে উল্লেখিত সিংহাসন, ক্ষমতা, রাজস্ব, অধিকার, প্রভুত্ব, ব্যবস্থা বা আইন, শক্তি, বল ও প্রতাপ। আবার অদৃশ্য বিষয় আমরা জানি আত্মিক বস্তু কিছু আছে, যেমন স্বর্গদূত, দিয়াবল ইত্যাদি। আবার স্বর্গদূতদেরও শ্রেণী বিভাগ আছে, মহাদূত, সরাফ, করূপ, প্রধান দূত ইত্যাদি। বাইবেল শাস্ত্র অনুযায়ী দেখি যে মানুষের সর্বাপেক্ষা প্রধান শত্রু এক অদৃশ্য মন্দ দূত, যাকে বাইবেলে দিয়াবল বলা হয়েছে বা শয়তান বলে তাকে উল্লেখ করা হয়েছে। ঈশ্বর কখনো কিছু মন্দরূপে কিন্তু সৃষ্টি করেন না এবং করেননি। কিন্তু সৃষ্ট বস্তু দৃশ্য কি অদৃশ্য নিজ স্বেচ্ছাচারিতায় মন্দ হয়ে যায়। চিন্তা করুন না আমাদের জীবনের কথা। আমাদের যারা ছেলে মেয়ে, তাদেরকে কি কোনো বাবা মা চান মন্দ হয়? তারা সুন্দরভাবেই তাদেরকে মানুষ করতে চান, কিন্তু স্বেচ্ছাচারিতা, অবাধ্যতার মধ্যে দিয়ে অনেক সময় সেই সন্তানেরা খারাপ হয়ে যান। এটি
বা আমার ইচ্ছা নয়। যদি আমাদের জীবনে এমন হয়, তবে স্বর্গীয় ঈশ্বর পিতা তিনি কত নাই আমাদের জন্য এই সৃষ্টিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকটি সৃষ্টির পরে তিনি বলেছিলেন উত্তম। আমরা দেখি যে মন্দ হওয়ার অর্থ হচ্ছে ঈশ্বর থেকে বিচ্যুত হওয়া। ওই সকল মন্দ অদৃশ্য প্রাণী মানুষের আত্মাকেই আক্রমণ করে। এবারে দেখি যে এই কথা চিন্তা করতে আমাদের অদ্ভুত লাগে যে সকল কিছুই তাঁহার দ্বারা সৃষ্ট হয়েছিল। তবে এ কথা সত্যি, ঈশ্বর অবশ্যই যা কিছু সৃষ্টি করেছেন তার প্রয়োজনে সৃষ্টি করেছেন। রাত্রের আকাশের দিকে কখনো না কখনো তাকিয়ে দেখেছেন লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে। একটা হতে অন্যটার দূরত্ব অনেক অনেক দূরে। ওইসব গ্রহ তারা সবাই নিজ নিজ স্থানে রয়েছে। আমরা জানি আগে এমনই এক তারাকে ঈশ্বর তাঁর বিজ্ঞাপনের একটা বোর্ড রূপে ব্যবহার করেছিলেন। যেসব জ্ঞানী গুণী পণ্ডিতেরা তারা দেশের ভাষা পড়তে জানেন, তারা ঘোষণা করলেন এক মহান রাজা জন্মাবেন। যারা ঈশ্বরের সন্তান রূপে স্বীকৃতি লাভ করেছে, তারা উত্তরাধিকারী রূপে স্বীকৃতি লাভ করেছে এবং প্রভু যিশুর সাথে সহ উত্তরাধিকারী হয়েছেন। প্রত্যেক তারা এক একটা সৌরমণ্ডল। কি জানি ঈশ্বরের প্রত্যেক সন্তান হয়তোবা এক একটা সৌরমণ্ডলের উত্তরাধিকারী মনোনীত হবেন। আবার দেখি এক এক গাছের এক এক রকম পাতা। কেন? এক এক জাতির মানুষের এক এক প্রকার রং আকৃতি। তা কেন? কারণ যিশু হলেন স্রষ্টা, আর ওই রকমটি তিনি চেয়েছেন। 17 পদে সাধু পৌল বলেছেন, সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তিনি ছিলেন এবং সমস্ত কিছুই তাহাতে যুক্ত ছিল। বাইবেলের নতুন নিয়মেতে যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 5 পদে লেখা আছে, পিতা জগতের সৃষ্টির পূর্বে তোমার পার্শ্বে আমার যে মহিমা ছিল, সেই মহিমায় তুমি এখন আমার পার্শ্বে আমাকে মহিমান্বিত করো। আবার নতুন নিয়মে ইব্রিয় তার 1 অধ্যায় 3 পদে লেখা আছে, তাহাতেই ঈশ্বরের মহিমা প্রতিভাত হইতেছে, তাহার স্বরূপ তাহাতে স্পষ্টভাবে মুদ্রাঙ্কিত হইয়াছে, এবং নিজ পরাক্রমের বাক্য দ্বারা তিনি সমস্ত সৃষ্টি ধারণ করিতেছেন। আপনার দ্বারা আমাদের পাপ প্রক্ষালনের ব্যবস্থা করিবার পর তিনি ঊর্ধ্বলোকে ঐশ্বরিক মহিমার দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। আমরা কলসীয় তার 2 অধ্যায় 9 পদে দেখতে পাই, লেখা আছে সেখানে, কারণ তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা শরীররূপে অবস্থান করে। ফিরে আসি আমরা কলসীয় তার 1 অধ্যায় 18 পদে। আমরা দেখি যে খ্রিস্টই মণ্ডলীর মস্তক। মণ্ডলীর সঙ্গে যিশুর যে কি সম্বন্ধ, কলসীয়দের পত্রে আমরা সেই বিষয় দেখি এবং তা স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দেয়। সাধু পৌলের লেখা ইফিসীয়দের প্রতি পত্রে আমরা দেখেছি যে মণ্ডলী হচ্ছে দেহ, একটা সংগঠনের দেহ। এখন দেহ থাকলে তার মস্তক থাকবেই, তাই নয় কি? ইফিসীয় তার 1 অধ্যায় 22 পদে বলা হয়েছে, তিনি সকলই তাহার পদতলে বশবর্তী করিলেন এবং তাহাকে সর্বোচ্চ মস্তক স্বরূপ করিয়া মণ্ডলীকে দান করিলেন। তিনি আদি মৃতদের মধ্য হইতে প্রথম জাত। এ কথা সম্পূর্ণ সত্য যে আদি থেকে এই পর্যন্ত কোনো ব্যক্তি মৃতদের মধ্য হতে উঠে আসেননি, কিন্তু প্রভু যীশুই একমাত্র জন যিনি গৌরবপূর্ণ দেহে পুনরুত্থিত হয়েছিলেন। এই জন্যই তাকে বলা হয়েছে প্রথম ফল। এখন আমাদের প্রিয়জনেরা যখন প্রভুতে থাকেন এবং তাঁদের মৃত্যু হয়, আমরা তাঁদের দেহ কবরে রাখি। এ যেমন মানুষ কিছু সময়ের জন্য হোটেলে আশ্রয় নেয়, পরে নিজ ঘরে ফিরে যায়, তেমনই অবস্থা। প্রথম পুনরুত্থিত জন যখন আসবেন, প্রভুতে নিদ্রিত সকল জন উঠবেন। তবে একথা কেউ জানে না, বলতে পারে না যে উত্থিত জন কেমন হবেন। আমরা এইটুকু জানি যে তিনি যেমন ঠিক তেমনটি হবে। ঈশ্বরের পরিকল্পনা হচ্ছে যিশুকে সর্বময় কর্তা করা। তাই তো তিনি সৃষ্টির প্রথমজাত, পুনরুত্থিতের প্রথমজাত। 19 পদে লক্ষ্য করুন, এখানে কলসীয় তার 1 অধ্যায় 19 পদ লেখা আছে, কারণ ঈশ্বরের এই হিত সংকল্প হইল যেন সমস্ত পূর্ণতা তাহাতেই বাস করে। ঈশ্বর চাইলেন যে যিশুতেই সেই পূর্ণতা থাকে।
এই জন্য একমাত্র যিশুতেই সকল পূর্ণতা দিলেন। সেই পূর্ণতা ক্ষণিকের নয়, কিন্তু অনন্তকালীন পূর্ণতা, অর্থাৎ পিতা ঈশ্বর তার মধ্যে অবস্থান করছিলেন এবং পবিত্র আত্মা যিশুর মধ্যে অবস্থান করছিলেন। সুতরাং প্রভু যিশুতেই তৃত্বের অবস্থান দেখতে পাই। যিশাইয় তার ৪২ অধ্যায় ১ পদে লেখা আছে, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি অবশ্যই পূর্ণ মানুষ ছিলেন, তবু তিনি শতকরা ১০০% ঈশ্বরও ছিলেন। এ নয় যে ৯৯.৯৯ না, পুরো ১০০% ঈশ্বর ছিলেন। আমরা দেখি তিনি মা মরিয়মের বুকে হেলান দিয়ে অসহায় শিশু মায়ের মুখের দিকে দেখছে। মানুষ প্রশংসা করছে এবং ওই ছোট শিশু মাকে যেন বলছে, মা তুমি ওদের বলে দাও আমি প্রকৃত মানুষ হলেও সম্পূর্ণ ঈশ্বর ও যথার্থ ঈশ্বর। সৃষ্টির পূর্বে আমার জন্ম, পবিত্র শাস্ত্রে অন্বেষণ করো, দেখো আমার বিষয় কি বলে। আমরা একটু আজকের খুঁটিয়ে দেখি। আমরা দেখি কলসীয় তার ১ অধ্যায় ১৫ পদে লেখা আছে, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমস্ত সৃষ্টির পূর্বে জাত। আবার দ্বিতীয়ত ১ অধ্যায় ১৬ এবং ১৭ পদে আমরা দেখি, ইহাতে সমস্ত সৃষ্ট হইল, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যাহা কিছু আছে, সর্বপ্রকার সিংহাসন কি প্রভুত্ব কি আধিপত্য কি কর্তৃত্ব, সমস্তই ইহার দ্বারাই ও ইহার জন্যই হইয়াছে। সমস্ত কিছুর পূর্বে তিনি আছেন ও সমস্তই তাহাতে সংসক্ত। ১ অধ্যায় ১৮ এবং ১৯ পদে দেখি, তিনি দেহের মস্তক, মণ্ডলীর মস্তক, তিনি আদি, মৃতদের মধ্য হইতে প্রথমজাত, যেন তিনি সর্ববিষয় অগ্রগণ্য হন। কারণ ইহাতে ঈশ্বরের পরম সন্তোষ হইল, সমস্ত পূর্ণতা যেন তাহাতেই অধিষ্ঠান করে। ১ অধ্যায় ২০ পদে লেখা আছে, তাহার ক্রুশের রক্তে শান্তি স্থাপন করিয়া তাহারই দ্বারা কি পৃথিবীতে কি স্বর্গে সমস্তই আপনার সহিত পুনর্মিলিত করেন। আমরা দেখি এবারে যে পিতার সাথে পাপীদের মিলনের ব্যবস্থা। আমরা দেখব যে খ্রিস্ট আমাদের জন্য কি ব্যবস্থা করছেন। ১ অধ্যায় আমরা কলসীয়দের প্রতি পত্রে সাধু পৌল ১ অধ্যায় ২০ থেকে ২৩ পদে কি বলছেন আমরা দেখব। লেখা আছে এখানে, এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলই সম্মিলিত করেন, তাহারই দ্বারাই করেন। আমরা দেখি পবিত্র বাইবেল বলে ধার্মিক কেহ নাই, একজনও নাই। আরো লেখা আছে যে পাপের বেতন মৃত্যু। অতএব যতক্ষণ পাপে আছি মৃত্যু পরোয়ানা হাতে নিয়ে ঘুরছি, এবং যতক্ষণ মৃত্যু পরোয়ানা হাতে আছে মনে শান্তি নেই, প্রাণে আনন্দ নেই। তবে আবার আনন্দ সংবাদও আছে, শান্তির আভাস আছে। লেখা আছে ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশুতে অনন্ত জীবন। আদি পুস্তক অর্থাৎ বাইবেলের প্রথম বই, সেখানে যেমন শুনেছি যে ঈশ্বর আদম হাওয়ার সাথে প্রতিদিন সন্ধ্যায় আলাপ করতেন। এখন সেই ব্যবস্থা নেই, তবে যিশু যখন মানুষের মাঝে এলেন, মানুষের সাথে কথা বলতেন, তাদের অতিথি তিনি হতেন। তাই আজকের দিনে ঈশ্বর এসে আমাকে আপনাকে একথা বলবেন না, ওহে তুমি আমার বিরুদ্ধাচরণ করছো, আমি তোমার উপর খুবই বিরক্ত, তোমাকে প্রচণ্ড শাস্তি দেব। না না ভাই বোনেরা, এমন কথা বলবেন না। ঠিক এর বিপরীত কথা তিনি বলবেন। কি বলবেন? তিনি বলছেন, আমরা শুনব, ওহে আনন্দ করো, তোমার সাজা আমার পিঠের উপরে তুলে নিয়েছি। ৩৯ বার কোড়ার প্রহারে আমার পিঠ ছিঁড়ে গিয়েছে। তোমার জন্য পাপের প্রায়শ্চিত্তের মূল্য দিয়েছি, ক্রুশে মরণ ভোগ করেছি। এখন তুমি নিশ্চিন্ত মনে আমার কাছে আসতে পারো। বিষাদের পাত্র থেকে ফিরে চির আনন্দের পথে প্রবেশ করো। সাধু পৌল তাঁর পত্রে রোমীদের প্রতি পত্রে ৫ অধ্যায় ১ পদে বলেছেন, এই জন্য বিশ্বাসের ফলে ধার্মিক গণ্য হওয়াতে এসো আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের সাক্ষাতে
শান্তি লাভ করি। যীশুখ্রিস্টের মধ্যে দিয়েই ঈশ্বরের সাথে মানুষের পুনর্মিলন এবং ঈশ্বরের অনুগ্রহে যীশুখ্রিস্টের সাহায্যে মানুষের পাপ মুক্তি। ঈশ্বর বলছেন, বৎস, তোমার সাথে আমি পুনর্মিলিত হলাম, এখন তুমি কি আমার সাথে পুনর্মিলিত হবে? সিদ্ধান্ত আমার ও আপনার ও সকলের। সাধু পৌল তার ২ করিন্থীয় তার 5 18 থেকে 20 পদে এই পুনর্মিলিত হওয়ার বিষয় সুন্দরভাবে বলেছেন। পৃথিবীতে কিছু মানুষ আছে পুনর্মিলনের জন্য ঈশ্বরকে খুঁজে বার করতে চায়। এই জন্য তারা নির্জন পর্বত গুহায়, অরণ্যে, বরফে ঢাকা পর্বত গুহায় দিন যাপন করছেন। তাদের ভাষায় ঈশ্বরকে জয় করব, কিন্তু ঈশ্বর নিজেই তাদের জয় করতে চান, এই কথা তারা জানেন না। দেখুন, স্বর্গে আমরা আমাদের বাসস্থান প্রস্তুত করতে পারবো না, কিন্তু মনে রাখবো যে স্বর্গে আমাদের জন্য স্থান প্রস্তুত হচ্ছে। প্রভু যীশু যোহন লিখিত সুসমাচারের 14 পদে সেই প্রতিশ্রুতি তো দিয়েছেন যে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছেন, তিনি আসবেন এবং আমাদেরকে নিয়ে যাবেন। 21 পদে দেখি লেখা আছে, আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্থ ও শত্রু ছিলে যে তোমরা। এমনটা নয় যে যখন আমরা আমাদের সব পাপ অন্যায় ত্যাগ করে তারপর প্রভু যীশুর সাথে তথা ঈশ্বরের সাথে পুনর্মিলনের চেষ্টা করলে পর তবে ঈশ্বর তাঁর সাথে পুনর্মিলনের সুযোগ দেন, ঠিক তা নয়। কিন্তু যখন আমরা পাপের মধ্যে ছিলাম, তখন তিনি আমাদের লাভ করার জন্য যিশুকে ক্রুশে তুলে দিলেন, যেন তাঁর মৃত্যুতে আমরা জীবন পাই এবং ঈশ্বরের সাথে পুনর্মিলিত হতে পারি। 22 পদে লেখা আছে, তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র নিষ্কলঙ্ক নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন। আমরা দেখি এখানে বিশেষ করে যে প্রভু যিশুর আত্মত্যাগের সেই ঘটনা। এ নয় যে যিশুকে অজ্ঞান করে তারপর ক্রুশে গাঁথা হলো, না তা নয়, কিন্তু সশরীরে সজ্ঞানে নিষ্পাপ নিষ্কলস মানুষটি ক্রুশের উপরে হাত মেলে দিলেন। ক্রুশের উপরে পেরেক গাঁথার পূর্বে তাদের রীতি অনুযায়ী এক প্রকার পানীয় দেওয়া হতো, যেন সমস্ত শরীরটা অবশ হয়ে যায়। যিশু কিন্তু সেই পানীয় প্রত্যাখ্যান করলেন, যেন পিতার সাথে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। সুতরাং প্রকৃত মানব দেহে তিনি যাতনা তুলে নিয়েছিলেন। কেন তিনি যাতনা সইলেন? যেন আমাদেরকে নিষ্কলঙ্ক নিষ্পাপ রূপে ঈশ্বরের চরণে রাখতে পারেন। পুরাতন নিয়মে উৎসর্গের মেষশাবক আমরা দেখতে পাই নিখুঁত নিষ্কলঙ্ক হওয়ার প্রয়োজন হতো। আমরা তো পাপী, কিন্তু যিশু আমাদের পাপ নিজের উপরে তুলে নিয়ে আমাদেরকে নিষ্পাপ করলেন। কি মহান আমাদের ঈশ্বর! এবং যে কেউ, যে কোনো মানুষ সেই যিশুতে বিশ্বাস করে, তার উপরে তার সকল ভার অর্পণ করে, তিনি তার সেই প্রায়শ্চিত্তজনক রক্ত দ্বারা আমাদের পাপ সকল মোচন করেন, সূচি করেন। আসুন আমরা এরপরে 23 পদ দেখি। যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও, যাহা শুনিয়াছ, যা আকাশমণ্ডলের অধস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে, আমি পৌল যাহার পরিচারক হইয়াছি। সাধু পৌল বলছেন, তোমরা যদি সুসমাচার শুনে বিশ্বাস করে থাকো এবং তাতে স্থির থাকতে পারো, সুসমাচারের প্রত্যাশায় বিচলিত না হও, তাহলে তিনি বলছেন, আমি তো একজন প্রচারক, আমার প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার কর্তব্য পালন করছি। প্রিয় ভাই ও বোন, আসুন ঈশ্বরের খ্রিস্টের সেই মহিমা ও পরিত্রাণ সাধক কার্য সাধু পৌল কলসীদের প্রতি পত্রে 1 অধ্যায় এই অংশে বিশেষ করে প্রকাশ করেছেন, তার মধ্যে দিয়ে আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই এবং যদি দেখি যে এখনও আমাদের জীবনে পাপ, অন্যায়, কালিমা রয়েছে, তবে সেই নিষ্কলঙ্ক নিষ্পাপ প্রভু যীশু, যিনি আমাদের জন্য পাপস্বরূপ হয়েছিলেন, আমাদের দোষ, আমাদের সাজা তার উপরে নেমে এসেছিল, সেই যিশুতে আপনার ভার অর্পণ করুন। দেখবেন আপনিও পাপের ক্ষমার, মুক্তির আনন্দ, আশীর্বাদ লাভ করবেন, অনন্ত রাজ্যে স্বর্গে যাবার অধিকার লাভ করবেন। কারণ
যিশু বলেন, আমি পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার কাছে পৌঁছতে পারে না। সেই যিশুই আপনার আমার সহবর্তী। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা কলসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করেছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমাদের গত পর্ব যেখানে শেষ করেছিলাম, আজ সেখান থেকেই আমরা শুরু করেছি। খ্রিস্টের ব্যক্তিত্বের যে অসাধারণত্ব, সেটা সাধু পৌল অত্যন্ত স্পষ্টভাবে কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের কাছে প্রকাশ করেছেন। আমরা ঈশ্বরকে কোনোদিন দেখিনি, কিন্তু খ্রিস্ট হচ্ছেন মূর্তিমান ঈশ্বর, 100% ঈশ্বর। কেবল তাই নয়, ঈশ্বর পিতার ন্যায় আদি থেকে তার অস্তিত্ব, এবং এই আকাশমণ্ডলের যাবতীয় সৃষ্ট বস্তু তার দ্বারা এবং তারই জন্য সৃষ্টি হয়েছে, এবং খ্রিস্টেই এই জগৎ স্থিতিশীল হয়েছে। এই পৃথিবীতে তার যে মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে, তিনি তার মস্তক। সমস্ত বিষয়ের প্রথমেই তার অবস্থান, এবং তার দ্বারাই সকল বিষয় পূর্ণতা লাভ করেছে। প্রভু যিশু হচ্ছেন মূর্তিমান ঈশ্বর। আর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কী ছিল তাঁর? আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় অংশে আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে অধ্যয়ন করেছি। পাপে জর্জরিত মানুষ ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মানুষের প্রয়োজন ছিল তাদের পাপ থেকে মুক্তি লাভ করার, আর মানুষের পাপের প্রায়শ্চিত্তের মূল্যরূপে খ্রিস্ট নিজেকে বলিদান করেছিলেন, এবং তার সেই ক্রুশীয় মৃত্যু দ্বারা আমরা পুনরায় ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে পেরেছি। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের সাধু পৌলের পরে আরও অনেক কিছু বিষয় বলেছেন, আরও গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমরা সেই সমস্ত বিষয় আমাদের আগামী পর্বগুলিতে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তোমার জীবন্ত সত্য নতুনভাবে তুমি আমাদের কাছে প্রকাশিত করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা, যে এই সত্য নতুনভাবে আরেকবার তাদের প্রত্যেকে পিতাগো তাদের জীবনে গ্রহণ করার সুযোগ পেল। বিশেষ করে পিতাগো এই সময় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। ও প্রভুগো, বিশেষ করে প্রার্থনা করি, যদি এই সময় কোনো ব্যক্তি বা কোনো পরিবার কোনো বিশেষ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, জানি না কী ধরনের পরিস্থিতি, কতটা কঠিন সেই পরিস্থিতি, কতটা অন্ধকারময় জীবন, কতটা হতাশা বা নিরাশার মধ্যে তারা রয়েছে, কিন্তু পিতাগো আমরা জানি এবং বিশ্বাস করি যে তুমি তাদের সঙ্গে আছো, তুমি কখনোই তাদেরকে ছেড়ে দাওনি। পিতাগো, যদি সে ব্যক্তি, সে পরিবার তোমার দিকে দৃষ্টি স্থির রেখেছে যে প্রভু তুমি তাদেরকে উদ্ধার করতে সমর্থ, পিতাগো প্রার্থনা করি তোমার জীবন্ত উপস্থিতি এই মুহূর্তে তাদের জীবনে, ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে উপলব্ধি করতে সাহায্য করো। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, উদ্ধার করো প্রভু, এবং তাদেরকে বিশ্বাসে স্থির করো যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তুমি তাদের ধরে রেখেছো, তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো। এবং পিতাগো, সেই সময়ের, সে কঠিন পরিস্থিতির, সে অন্ধকারময় পরিস্থিতির শেষ হতে চলেছে। ও প্রভু, তুমি দয়া করো সে প্রত্যেক পরিবারকে, সে প্রত্যেক ব্যক্তিকে তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, বিশ্বাসের নির্ভরশীলতায় স্থির হতে সাহায্য করো যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো। স্বর্গীয় পিতা, আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার জীবন্ত বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন, যেন তিনি আমাদের সঙ্গে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কথা বলতে পারেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি এইভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, 40 বার। আজকের প্রশ্ন, বাইবেল অনুযায়ী মন্দ হওয়ার অর্থ কি? অপশন এ, ঈশ্বর থেকে বিচ্যুত হওয়া, বি, মন্দ কাজ করা, সি, বাইবেল না পড়া, ডি, চার্চে না যাওয়া। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।